নেত্রকোনার মেছুয়া বাজার সকাল থেকেই জমজমাট, যেখানে বেচাকেনা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, মূর্ছনা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার মেছুয়া বাজার। এখানে কিন্তু জেলার সবচেয়ে বড় যে পাইকারি হাট, এখানে কিন্তু সারা জেলার যত ব্যবসায়ী রয়েছেন তারা ভোর রাত থেকে কিন্তু এখানে এসে তাদের যে চাহিদা অনুযায়ী যে পণ্য সেটি কিন্তু এখান থেকে সংগ্রহ করে এবং তারা বাজারে সেটি বিক্রি করেন। আমরা আজকে সকালেই সপ্তাহের থেকে ব্যবসায়ীরা বলছেন এই সপ্তাহে প্রচুর পরিমাণে কমে গেছে। যে আমরা একজন বিক্রেতার সাথে জানতে চাই আসলে আজকে সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় কমে গেছে। তার মধ্যে কোন ধরনের সবজিগুলো? কপির দাম কমেছে। কপির দাম ছিল গত সপ্তাহে ছিল 70 টাকা 80 টাকা, এতে কমে গেছে 50 টাকা হয়ে গেছে, 50-40 টাকা কেজি হয়ে গেছে এই সপ্তাহে। শুনছিলেন যে আসলে সবজির দাম কমেছে। আমরা আরেকজন আড়তদারের সাথে যদি কথা বলি, আমরা ভাই জানতে চাই যে আসলে কোন কোন সবজির দামগুলো কমেছে। আসলে সিম, তারপর মূলা, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, এভরিথিং সবকিছু। গত সপ্তাহে ছিল 70 টাকা, এখন 50-48। ক্রেতা কেমন আসছে? খুব কম। কারণটা কি? কারণ ওরা বিক্রি করতে পারতেছে না, কারণ এলাকায় সবজি উঠে গেছে, তো সেজন্য চাহিদাটা কম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মূর্ছনা, যে শুনছিলেন যে আসলে এই আমাদের এই এলাকাটি আসলে কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে কিন্তু যে প্রত্যেকটি এলাকায় কিন্তু রবি শস্য উৎপাদন করার কারণে আসলে এই যে পাইকারির যে হাট, সেখানে কিন্তু আসলে এই সবজির দাম কমে গিয়েছে। যে কারণে আসলে আমরা আজকে সকালে দেখেছি যে গত সপ্তাহে সিমের দাম ছিল 100-120 টাকা। সেই সিম আজকে বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু 50 টাকা এবং 70 টাকা। বেগুনের দাম ছিল গত সপ্তাহে 80 টাকা, সেই বেগুন আজকে 50 থেকে 45 টাকা করে বিক্রি করা হয়েছে। ফুলকপি, যেটা বাজারে খুবই আকর্ষণীয় ক্রেতাদের জন্য, সেই ফুলকপি বাজারে গত সপ্তাহে 150 টাকা ছিল, সেটি কিন্তু আজকে 30 টাকা 32 টাকা ধরে পাইকারি বিক্রি করা হচ্ছে। প্রতিটি সবজির কিন্তু আসলে দাম কমার পেছনে তারা কারণটা হিসেবে বলছেন যে আসলে স্থানীয়ভাবে সেটি উৎপাদন হওয়ার কারণে স্থানীয় বাজারগুলোতে সেই সবজিগুলো উঠে যায়, যে কারণে আসলে ক্রেতা সাধারণ ওই স্থানীয় বাজার থেকেই কিনে, যে কারণে পাইকারির হাটে ওই বাজারের যে ওই ক্রেতাদের যে স্থানীয় বাজারের যে প্রভাব সেটি পড়েছে। যে কারণে আসলে বলছেন তারা যে আগামী সপ্তাহে হয়তো বা এই বাজারের যে পণ্য আছে সেটি আরো কমতে পারে। মূর্ছনা, আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার মেছুয়া বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ।